দিনটাও খুব ভালো, বুদ্ধ পূর্ণিমা তার সাথে পয়লা মে, দুটো একসাথে পড়েছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে যাকে নিয়ে ভিডিও করতে এসেছি, আমাদের প্রবাসী ঘরকন্যার মহুয়াকে নিয়ে। মহুয়ার স্মৃতির পাতায় আরও একটা জিনিস কিন্তু যোগ হলো, তাই না? পরপর স্মৃতির পাতায় কিন্তু অনেক কিছু যোগ হচ্ছে, বাপরে বাপ। আজকে যোগ হয়ে মানে কিছুদিন ধরেই এই যোগটা চলছে আর কি। তো এবারে যোগ হলো হচ্ছে বাড়িতে চুরি, তার সাথে সাথে বাড়িতে পুলিশ। বাপরে বাপ। তো আমার বাড়ির ঘটনাটাও তোমাদের সাথে শেয়ার করেছি, আমরাও পুলিশ ডেকে এনেছিলাম সত্যি করে, কিন্তু কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু না। আমরা একটা মানে কুটোও খুঁজে মানে মানে ফেরত পাইনি। বিশ্বাস করো, আমাদের বাড়ি থেকে তো ডাকাতির মতন করে জিনিস নিয়ে গেছে, কিন্তু আমরা কিচ্ছু খুঁজে পাইনি, কিচ্ছু ফেরত পাইনি। তো পরের দিনকে মানে বিছানায় পাতার একটা চাদরও ছিল না, সব চাদর টাদর যা ছিল সব নিয়ে গেছে। ওই আলমারি যে ভাঙতে পারিনি, ওই আলমারিতেই একটা কি দুটো নতুন চাদর ছিল, ওই চাদর পাতা হয়েছে পরের দিন বোধহয়। আর কিচ্ছু ছিল না, সব খুলে নিয়ে চলে গেছিল। তো হাঁড়ি করার কিচ্ছু ছিল না, নতুন কিনে নিয়ে এসে তারপর রান্না করতে হয়েছে। তো আর হ্যাঁ, গ্যাস ওভেনটা নিয়ে যায়নি, গ্যাসের ওপরে যে লোহার ইয়েগুলো দেওয়া ছিল ওইগুলো খুলে নিয়ে চলে গেছিলো। আবার ওইগুলো কিনে নিয়ে এসে মুখ আটকে তারপরে আমাদের রান্নাবান্না করতে হয়েছিল। যদিও আমরা ওখানে রান্নাবান্না করিনি, পরে যখন রান্নাবান্না করতে হয়েছিল তখন ওটা করতে হয়েছিল। তো যাই হোক, আমাদের ফ্রিজ টিজ এসব কিছু নিয়ে যেতে পারেনি, বড় ভারী জিনিস কিছু নেয়নি, ছোটোখাটো জিনিস যা ছিল সব নিয়ে চলে গেছিলো। তো যাই হোক, এবার ওদের বাড়িতে তো এতদিন বাদে যেটা ঘটনা সেটা হচ্ছে, যখন এইখানে ছিল হচ্ছে মহুয়া, তার বাপের বাড়ি শ্বশুর বাড়ি এই সব ঘোরাঘুরি চলছিল, ঠিক সেই সময় ওখানে চুরিটা হয়। তখন মনে হয় মানিকবাবু ওখানে ফিরে গেছিলেন। তো খুব সম্ভবত, তো ওটা আমার ঠিক খেয়াল করছে না, যদি নাও গিয়ে থাকে মনে হয় ছিল না। তো যদি নাও গিয়ে থাকে তো সেই সময় হয়েছে চুরিটা। আর ওনাদের একজন কেয়ারটেকার থাকে, তারপরে আরও পাড়া প্রতিবেশীরা তাদেরকে খবর দেয়, কিন্তু খবর দেওয়ার পরেও কোনো পুলিশে কিন্তু তারা মানে ইনফর্ম করেনি। যাই হোক, এরপরে মানিকবাবু ওখানে ফিরে যায়, মেয়েকে নিয়ে ফিরে যাওয়ার পর সমস্ত ঘটনাটা জানে শোনে, কিন্তু কোনো রকম পুলিশের রিপোর্ট উনি করেননি। এইবার মহুয়া ফিরল, প্রায় 2 সপ্তাহ পর মহুয়া ফিরেছে ছেলেকে নিয়ে। ফেরার পর ঠিক করা হলো সে পুলিশে খবর দেবে। আমার মতে তো পুলিশে খবর দেওয়াটা উচিত, খুবই উচিত। যদিও মানিকবাবুর কিন্তু এটা মোটেও পছন্দের নয়, একদমই পছন্দের নয়। উনি বলছে যা হয়ে গেছে, থানা কোর্ট পুলিশ এসব আমি করতে পারবো না। তোমার যদি প্রয়োজন পড়ে আবার তোমাকে কিনে দেব, তোমার কষ্টের জিনিস আমি বুঝতে পারছি, তোমার খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি কিনে দেবো, কিন্তু এইসব কাজ কর্ম সংসার ফেলে রেখে আমি এই কোর্ট পুলিশ হাজত দৌড়াদৌড়ি করতে পারবো না। এটা একদম আমার বরের কথা। আমার হাজব্যান্ডও এরকমই বলতো, এইসব থানা পুলিশ করে কোনো লাভ নেই, কিছুই হবে না, শুধু শুধু হ্যারাস, আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে, আর কিছুই না। না, তবে আমরা কোর্ট অবধি ব্যাপারটা নিয়ে যাইনি, ওই থানা পুলিশ করেছিলাম, এসেছে, ইনভেস্টিগেশন করেছে, সব লিখে দিয়েছিলাম, নিয়ে গেছে, ব্যাস ওখানেই শেষ। কোনো রকম আর কিছু আমরা করিও নি, আর ওনারাও আমাদেরকে ফার্দার কোনো ইনফরমেশন দেয়নি যে পাওয়া গেছে, আপনারা একবার আসুন দেখা করুন, কিচ্ছু করেনি। এক হ্যাঙ্গামা, থানা পুলিশ কোর্ট কাছারি মানেই কিন্তু হ্যাঙ্গামা। এটা কিন্তু একদিকে ঠিকই বলেছে মানিকবাবু, কিন্তু তবুও তো তাদের একটা শিক্ষা দেওয়া উচিত না? যারা অপরের জিনিস এরকমভাবে না বলে নিয়ে চলে যেতে পারে, তাদেরকে কিন্তু একটা শিক্ষা আমার মনে হয় দেওয়া উচিত, যদি আমার সুযোগ সুবিধা থাকে। তো যাই হোক, মানিকবাবু একদমই চায়নি যে এটা নিয়ে থানা পুলিশ কেস করতে, যার জন্য উনি এতদিন চুপ করে বসেছিল। কিন্তু মহুয়া সেটা নিয়ে চুপ করে বসেনি। আমার মতে মহুয়া ঠিক করেছে, আমি মহুয়াকে একদম 100% সাপোর্ট করি। তারপর তাদের ছেলেমেয়েরাও তো শিখবে যে বাবা এই যে চুরি হয়ে গেল, তার এই চুরিটা কি তাহলে করতে দেওয়া উচিত না? আমি থানা পুলিশ দৌড়াদৌড়ি করতে পারবো না বলে আমার বাড়ির জিনিস কেউ চুরি করে নিয়ে চলে যাবে আর আমি তাকে ছেড়ে দেবো, চুপচাপ বসে থাকবো? এটা কি হয়? এটা হয় না। অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে, ছেলেমেয়েদেরকেও সেটা শেখাতে হবে যে অন্যায়ের প্রতিবাদটা করা উচিত। তো মহুয়া সেই কাজটা করেছে, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এই কাজটা করার জন্য। 5 মিনিটের মধ্যে, মানে থানায় ফোন করার 5 মিনিটেও যায়নি, তার মধ্যেই পুলিশ চলে এসেছে। দুটো বাড়িতেই এসেছে, দেখেছে, ওই বাড়িটাতে গিয়েও সমস্ত কিছু দেখেছে, সমস্ত কিছু নোট টোট করে নিয়ে গেছে।
আর সিসিটিভি ক্যামেরা থাকলে অবশ্যই সেই ফুটেজগুলোও আমরা দেখতে পেতাম, যে চুরি করে নিচ্ছে, জিনিসগুলো খুলে খুলে নিজেদের গাড়িতে ভরে নিচ্ছে, তুলে নিচ্ছে, এগুলো দেখতে পেতাম। যেহেতু আমরা সব দেখেছি, মহুয়া যেহেতু তার পরিবারের সমস্ত কিছু আমাদের মতো পরিবারের লোকজনকে শেয়ার করেছে, তার শাশুড়িমার মৃতদেহ থেকে, তারপর কান্নাকাটি দেখে, তারপরে হবিষ্যি থেকে, সবই দেখেছি। তো ক্যামেরা লাগানো থাকলে এই চুরিটাও আমরা দেখতে পেতাম, কিন্তু সেটা আর দুর্ভাগ্যক্রমে আমরা পেলাম না। যাই হোক, সেটা বড় কথা নয়। কারোর বাড়িতে যদি কেউ ভাড়া দেয় তখন সিসিটিভিটা কিন্তু রাখা যায় না, থাকলেও সেটাকে না খুলে অফ করে রাখতে হয়। কারণ সত্যি করে তাদের একটা প্রাইভেসির ব্যাপার থাকে, যে আমরা কখন ঢুকছি না ঢুকছি, আমরা কি খাচ্ছি না খাচ্ছি, এদিক থেকে ওদিক যাচ্ছি, সবই তোমরা দেখতে পাবে, তা কি করে হয়? ওই জন্য ওটাকে অফ করে দেওয়া উচিত। ওরা তাই করেছিল, এটা উচিত, এটা করেছে, খুবই ভালো কথা। কিন্তু যাদেরকে তোমরা ভাড়া দিয়েছিলে তাদেরকে ডিটেলসটা তোমরা রাখোনি। আমার তো মনে হয় ডিটেলসটা তোমাদের কাছে আছে, কারণ আমাদের এখানে যখন বাড়ি ভাড়া দেওয়া হয় কাউকে, তার আধার কার্ড, তার ভোটার কার্ড, এগুলো কিন্তু জেরক্স রাখা হয়, এবং থানাতেও একটা মানে দিতে হয়, যে আমার বাড়িতে আমি ভাড়া দিচ্ছি, এই লোক এখান থেকে এসছে, এই তাদের আধার কার্ড জেরক্স সব দিতে হয়। এটা এখন নিয়মই করে দিয়েছে যে ভাড়া দিতে গেলে থানায় আগে জানাতে হবে, কারণ কত রকম লোক চারপাশে ঘুরছে। তোমাদের ওখানে এইরকম নোংরামোটা আমার মনে হয় না, যেটা আমাদের এখানে হয়। বাবারে বাবা, ভাড়াটাকে তুলতে গিয়ে মানে কাল ঘাম ছুটে যায়। ভাড়াটাকে বসানো মাত্র মানেই হচ্ছে গিয়ে তুমি তোমার শান্তি বিঘ্নিত করলে, তোমার আর শান্তি নেই। মানে যে বাড়িতে তুমি থাকছো, আর সেই বাড়িতে যদি ভাড়াটেও থাকে, বাবা, আমি দেখেছি আমাদের বাড়ির আশেপাশে অনেক বাড়িতে ভাড়ার তারা দিয়েছে, তাদের তো ভাড়াটেকে তোলার সময় তখন আর শান্তি করে তুলতে পারে না। তারপর ভাড়া নিয়ে গন্ডগোল, জল নিয়ে গন্ডগোল, লাইট নিয়ে গন্ডগোল, ঢোকা বেরোনো নিয়ে গন্ডগোল, গন্ডগোল লেগেই থাকে। খুব কম বাড়িতে হয় না, কিন্তু 90% বাড়িতে কিছু না কিছু গন্ডগোল সব সময় লেগে থাকে, বাড়িওয়ালার ভাড়াটে কেউই শান্তি করে থাকতে পারে না। কিন্তু তোমাদের বাড়িটা তোমরা পুরোটাই আলাদা বাড়িতে চলে গেছো, সেই বাড়ি তোমরা ভাড়া দিয়েছো জিনিসপত্র সমেত। হ্যাঁ, আমাদের এখানেও জিনিসপত্র সমেত বাড়ি পাওয়া যায়, পুরো ফ্ল্যাট, একদম সাজানো ফ্ল্যাট, সমস্ত জিনিস আছে, এসি থেকে আরম্ভ করে বাথরুমের বালতি মগ অবধি সব কিছু পাওয়া যায়। সব রেন্টটা একটু বেশি হয়, কিন্তু তোমাকে কিচ্ছু নিয়ে আসতে হবে না, শুধু তোমার খাওয়ার থালা বাসন আর বিছানা এটা আনতে হয়, কারণ যে বাড়ি ভাড়া দেয় সে শুধু ওই গদিটা আর খাটটা সমিতি দেয়। এবার তোমাকে কাঁথা কম্বল চাদর বালিশ এগুলো তোমার নিজের নিয়ে আসতে হবে। এটা তো ঠিক কথাই, কারণ পরের জামা কাপড়, পরের চাদর বিছানা এগুলো তো ব্যবহার করা যায় না, সেই জন্য এগুলো, আর থালা বাসন গ্লাস এগুলো আনতে হয়, বাকি সমস্ত কিছু থাকে। তো সেখানে কিন্তু একটা ভালো টাকা আগে নিয়ে নেওয়া হয় সিকিউরিটি মানি হিসাবে, কারণ আমার এত জিনিস তোমার কাছে থাকলো, এর যদি কোনো রকম কোনো ক্ষতি হয়, চুরি হয়, ভাঙচুর হয়, তাহলে সেই টাকাটা কিন্তু আর ফেরত দেওয়া হয় না। তোমাদের ওখানে এর নিয়ম আছে কিনা জানি না, তবে সিকিউরিটি মানি কিন্তু একটা নেওয়া উচিত আমি মনে করি। তাতে কি হয়, যেটা খারাপ করবে সেটা এই টাকা দিয়ে কিন্তু মেরামত করা হয়। এখানে কিন্তু প্রত্যেকে যারা এই পুরো ফার্নিশ ফ্ল্যাট ভাড়া দেয় তারা প্রচুর টাকা রাখে, আর যখন চলে যাবে তখন এসে দেখে যে সব ঠিকঠাক আছে কিনা, জিনিসপত্র ঠিকঠাক চলছে কিনা, সব কিছু ঠিকঠাক যদি থাকে তখন ওটা ভাড়া থেকে অ্যাডজাস্ট হয়, না হলে অনেকে ফেরত দিয়ে দেয়। কিন্তু ওই টাকাটা কিন্তু সিকিউরিটি মানি হিসাবে রাখে, আমি জানি না তোমাদের ওখানে রাখে কিনা, কিন্তু আমাদের এখানে রাখে। আর তার সাথে সাথে বাইরেও তো একটা সিসিটিভি ক্যামেরা ছিল নিশ্চয়ই, রাস্তার সিসিটিভি ক্যামেরা। তো তোমরা কি সেই সিসিটিভি ক্যামেরাটা, তোমরা বা পুলিশ কি এটা দেখেছে যে তারা জিনিসপত্রগুলো তুলে নিয়ে যাচ্ছে? নিশ্চয়ই দেখা গেছে। তবে আমার খুব খারাপ লাগছিল যখন দেখাচ্ছিলে ফাঁকা বাড়িটার মধ্যে এখানে এই জিনিসটা ছিল, এখানে এই জিনিসটা ছিল, আর সেটা সেই জায়গায় নেই, পর্দাটা পর্যন্ত খুলে নিয়ে গেছে। ভাবা যায় কতটা নীচ মানসিকতার। ভদ্রমহিলার হাজব্যান্ড নেই, 3টে ছেলে মেয়ে নিয়ে উনি একাই থাকতেন, তার বাড়ির সামনে মার্সিডিজ গাড়ি থেকে আরম্ভ করে আরও একটা গাড়ি থাকতো, দুটো 3টে গাড়ি যার বাড়িতে আছে, তাদের এইরকম নিম্ন মনোবৃত্তি কী করে হয় ভগবান জানে। আর তারপর যখন শুনছি যে তোমাদের ওখানে প্রত্যেকে ভালো ভালো দামি দামি জিনিস এমনি ফ্রিতে দিয়ে দেয়, রাস্তায় রাস্তায় সাজানো থাকে, যার যেটা খুশি নিয়ে চলে যায়, সেখানে এইরকম চুরি ভাবা যায় না সত্যি। তার তো পয়সার অভাব নেই, নিশ্চয়ই বাড়িটা তোমরা ভালো টাকাতেই রেন্ট দিয়েছিলে, তারপরে সে যখন এই রেন্ট দেওয়ার ক্ষমতাটা রাখে, তারপরেও সে চুরিটা কী করে করে নিয়ে যায় রে বাবা। একটু রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ালেই তো মনে হয় তার প্রয়োজনীয় জিনিসটা সে পেয়ে যেত, তাই না? সোফা, তোমার আলমারি, খাট, ফ্রিজ, টিভি যখন ওই রকম রাস্তাতে ঢেলে ফ্রিতে দিয়ে দেয়, তাহলে উনি এরকম চুরিটা করতে গেলেন কেন? ছি, এটা খুব খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে আমার। ওনাদের প্রতি একটা আলাদা ধিক্কার জানানো, আর কিচ্ছু না।
তবে মহুয়াকে বলবো খুব ভালো কাজ করেছো, থানায় জানিয়েছো, এটা একটা ওনারও একটা রেকর্ড হয়ে থাকবে থানাতে, পরবর্তীকালে ভাড়া দিতে গেলে তাহলে তখন ওনার সম্পর্কে জানতে পারবে যারা ভাড়া দেবে। এটা তুমি ঠিক কাজ করেছো। তবে হ্যাঁ, মানিকবাবু যেটা করেছে সেটা মানিকবাবুর দিক থেকে ঠিকই করেছে, কারণ এই দৌড়াদৌড়ি হ্যাঙ্গামা নেওয়াটা অনেকেই পারে না। আমার হাজবেন্ড তো হসপিটালেও পর্যন্ত যেতে পারে না, হসপিটাল নার্সিংহোম দৌড়াদৌড়ি করতে পারে না, একদমই পারে না, কারণ ওনার কেমন যেন একটা মানে ফোবিয়া আছে, ওই সব কিচ্ছু উনি করতে পারবে না। তো সেই কারণে বলছি, অনেক মানুষ কিন্তু এটা পছন্দ করে না, সেরকম মানিকবাবুও পছন্দ করে না। সে বলেই দিয়েছে, আমি এসব থানা পুলিশ টুলিশের মধ্যে নেই, যা হয়েছে এখানেই ছেড়ে দাও, যা নিয়ে গেছে, তোমার প্রয়োজনে আমি তোমাকে আবার কিনে দেবো, তাও ভালো, কিন্তু এই সব নিয়ে আর তুমি কিছু করো না। তো যাই হোক, এটা যখন মানিকবাবু চায় না, আমিও বলবো মহুয়াকে এটা নিয়ে স্টপ করে দাও, আর কী করবে। তবে দুঃখ কষ্ট হয়, অনেক কষ্ট করে জমিয়ে একটা জিনিস কেনা, আর প্রথম একটা আলাদা মানে কষ্ট দরদ থাকে সেই সব জিনিসগুলোর ওপরে, খুবই মায়া মমতা থাকে, এটা কিন্তু বললে হবে না। যাই হোক, তোমার স্মৃতির পাতায় আরও একটা জিনিস যোগ হলো, যে বাড়িতে চুরি, আবার তার সাথে বাড়িতে পুলিশ, তাই না? স্মৃতির পাতায় আমাদের কত কিছুই না যোগ হয় একটা দিনের, মানে দিনের পর দিন। আর সেগুলো যখন তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরা যখন আমাদের সাথে শেয়ার করতে পারো, সত্যি কিন্তু ভালো লাগে। না হলে আমি আমার বাড়ির এই চুরির ঘটনাটা আমি ভিডিওতে বলেই নি হয়তো কখনো। তো আজকে মৌয়ার এই ভিডিওটা দেখে আমার বাড়ির ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, খুবই ভালো লাগলো সেটা। কিন্তু সত্যি খুব দুঃখের, বাবার তৈরি জিনিস, বাবার দেওয়া জিনিসগুলো, তখন আমার বাবা কিন্তু মারা গেছেন যখন আমার বাড়ি চুরি হয়েছিল, শুধু মা ছিল, এখন তো মাও নেই। তো সেই জিনিসগুলোর প্রতি একটা আলাদা মায়া, একটা আলাদা মমতা, একটা আলাদা ইয়ে ছিল। তো সেই জিনিসগুলো যখন চুরি হয়ে গেল, সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল, কিন্তু কিছু করার নেই। চোর চুরি করে নিয়ে গেল এমন জিনিসগুলো, যেগুলো মানে কি বলবো আর তোমাদের কাছে। তো যাই হোক, স্মৃতির পাতায় নতুন কিছু যোগ হয়েছে, এটা বেশ ভালোই লেগেছে। আর মৌমার এই যে মানে প্রতিবাদ করাটা, এটাও কিন্তু খুব ভালো লেগেছে, যে না, চুরি যখন করে গেছে তার একটা শাস্তি পাওয়া দরকার। এটা ঠিক, আমাদের এখানে হলে আই কার্ড ফাই কার্ড দেখিয়ে যদি সেটাকে বার করা যেত, যায় মনে হয়, কিন্তু তোমাদের ওখানে তোমরা কি ওর ডকুমেন্টস নিয়েছিলে জানি না। তবে আমার মনে হয় ডকুমেন্টস না নিয়ে কাউকে তার বাড়িতে থাকতে দেওয়াটা ঠিক না। এখনকার যা দিনকাল পড়েছে না, কে যে ভালো আর কে যে খারাপ বোঝা খুব মুশকিল, খুব মুশকিল। মুখোশটা এমনভাবে পরে সামনে আসবে যেন মনে হবে ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু তোমার একটু 19 থেকে 20 হবে, ওই মুখোশ টুকোশ কোথায় খুলে বেরিয়ে আসল চেহারা বার করে দেবে, সে তুমি ঘুণাক্ষরেও টের পাবে না যে বাবা এই মানুষটা এরকম। এখনকার দিনে সব এইরকম। তো যাই হোক, আর কিছু বলার নেই, তবে প্রতিবাদটা ভালোই লেগেছে আমার। মানিকবাবুরটাও খুবই ভালো লেগেছে, কারণ উনি কোনো ঝামেলা চান না, যা নিয়ে গেছে নিয়ে যা, যা ওটা নিয়ে তোরা শান্তিতে থাক, আমি বাপু তোদের পেছনে দৌড়াদৌড়ি করতে পারবো না। তো চলো, এরকম অনেক মানুষই থাকে, আমার হাজব্যান্ডও ঠিক এইরকমই ছিল, যা নিয়ে গেছে, ওর পেছনে আর দৌড়াদৌড়ি করে লাভ নেই, ওটা আমাদের থাকার ছিল না, নিয়ে গেছে, এইরকম আর কি ব্যাপারটা। তো চলো, এটুকুনি বলার ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম কৃপণতা করবে না, একদম কৃপণতা করবে না। দেখলে একটা করে ছোট করে কমেন্ট করো, কমেন্ট করতে তোমাদের কি কষ্ট হয় আমি জানি না, তাই জন্য বলছি, দেখে একটা করে ছোট্ট করে কমেন্ট করো, আর একটু টুক করে লাইক করো, আমারও তো ভালো লাগার ব্যাপার থাকে, তাই না? তো চলো, টাটা।